আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে নেরেশন নিয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ক্লাসে। দেখো, নেরেশন কাকে বলে এই জিনিসটা আগে জানতে হবে। নেরেশন হচ্ছে বক্তার বক্তব্য অন্যের নিকট বর্ণনা করাকেই নেরেশন বলে। আর নেরেশন মূলত দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট নেরেশন, অন্যটা হচ্ছে ইনডিরেক্ট নেরেশন। ডিরেক্ট নেরেশন বক্তার কথা হুবহু অন্যের নিকট বর্ণনা করাকে ডিরেক্ট নেরেশন বলে। আর যেমন ধরো, মিনা সেড আই এম ওয়েল। মিনা বলল, এটা হচ্ছে ডিরেক্ট নেরেশন। মিনা সেড আই এম ওয়েল, মিনা বলল আমি ভালো আছি। এখানে আমি একটা উদাহরণ দেই। রহিম সেড দ্যাট হি ওয়াজ ওয়েল। রহিম বলল যে সে ভালো আছে। বক্তার কথা পরোক্ষভাবে অন্যের নিকট বর্ণনা করাকে ইনডিরেক্ট নেরেশন বলে। আমরা এবার দেখব নেরেশনের চেঞ্জ কিভাবে করতে হয়, এই জিনিসটা দেখো আমরা দেখো, এইখানে আমি একটা নেরেশন দিয়ে রেখেছি। সেই নেরেশনটা হচ্ছে ডিরেক্ট নেরেশন, সেই নেরেশনটাকে আমাকে ইনডিরেক্ট করতে হবে। রহিম সেড টু মিতা আই এম ইয়োর টিচার। আমরা আগে কিছু পারসন টেন্স এবং ওয়ার্ডের সাথে পরিচয় হয়ে নিই। দেখো, এই যে জায়গাটা, সেই জায়গাটা ইনভার্টেড কমা থেকে ধরে এই ইনভার্টেড কমা পর্যন্ত যে জায়গাটা আছে সেটা হচ্ছে রিফুটিং স্পিচ। আর এই যে রহিম সেড টু নিতা পর্যন্ত কমা পর্যন্ত আছে, সেই জায়গাটা হচ্ছে রিফুটিং ভার্ব। এই জায়গাটা হচ্ছে রিফুটিং ভার্ব। দেখো, এই সেন্টেন্সে আজকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে ওয়ার্ড, টেন্স এবং ভার্বের পরিবর্তন করব। যদি আমরা এইগুলা জানি তবেই আমরা সর্বপ্রথম যদি এই জিনিসগুলো জানি তবে আমাদের জন্য নেরেশন একদম ফানির মতো হয়ে যাবে। সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যখন করব আমরা, তখন সেই যে কমা এবং ইনভার্টেড কমা আছে সেটা আমরা উঠিয়ে দেব। ঠিক আছে, এই যে কমা আছে, এই কমাগুলো ইনভার্টেড কমাগুলো আছে, এগুলো উঠাইয়ে দিতে হবে। দেখো, এইখানে আমরা জানবো এই যে রহিম সেড টু, এইখানে যেহেতু এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর স্পিচ মানে হচ্ছে কি বলা, কিছু বলা। তাহলে বলতেছে যেহেতু কোনো না কোনো মানুষ আছে, সেই মানুষটা হচ্ছে সাবজেক্ট, সেই মানুষটা হচ্ছে রিফুটিং ভার্বের সাবজেক্ট, আর সেই সাবজেক্টটাকে হচ্ছে রহিম। ঠিক আছে, বক্তা, যে বক্তা সে হচ্ছে সাবজেক্ট, আর যে শুনছে সে হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে এইখানে যে শুনবে সে হচ্ছে শ্রোতা, আর যে বলবে সে হচ্ছে বক্তা। তাহলে বক্তা হচ্ছে এই রিফুটিং ভার্বের সাবজেক্ট, আর এই রিফুটিং যে শুনবে সে হচ্ছে রিফুটিং ভার্বের অবজেক্ট। আমরা সাবজেক্ট চিনলাম এবং অবজেক্ট চিনলাম। এই যে আই আছে, তাহলে রিফুটিং স্পিচের সাথে এর কি রেখে সমঝোতা রেখে চেঞ্জ করতে হবে আমাদের ওয়ার্ড, টেন্স এবং পারসন। আমরা যদি ওয়ার্ড, টেন্স এবং পারসন পরিবর্তন করতে পারি তাহলে নেরেশনের মধ্যে আর কোনো ঝামেলা থাকবে না। দেখো, এই যে রিফুটিং ভার্বের সাবজেক্ট আছে, সেটা রিফুটিং ভার্বের স্পিচের যে ফার্স্ট পারসন আছে তার সাথে পরিবর্তন হবে। সব সময়ই ফার্স্ট পারসনের সাথে কার পরিবর্তন হবে? রিফুটিং ভার্বের সাবজেক্টের পরিবর্তন হবে। এই কথাটা মাথায় রাখবা। আর রিফুটিং ভার্বের যে অবজেক্ট আছে, সেই অবজেক্টটার সাথে সাধারণত সবসময়ই অবজেক্ট পাবা তোমরা, অবজেক্টের সাথে কার পরিবর্তন হবে? সেকেন্ড পারসনের পরিবর্তন হবে। তাহলে আমরা জানলাম যে কার সাথে কার পরিবর্তনটা হবে। এবার আমরা দেখব পারসন পরিবর্তনটা কিভাবে হবে। দেখো, এইখানে আমি একটা চার্ট তৈরি করে রেখেছি, তোমরা সেই চার্টটাকে চাইলে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। অবশ্যই তোমাদের এই চার্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, তবেই তোমরা নেরেশন পরিবর্তন তোমাদের জন্য একদম ফানি হবে। ঠিক আছে, এখন দেখো যে আমরা যে পারসন জানি, পারসনের সাধারণত তিনটা রূপ থাকে, সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ। ঠিক আছে, সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ। দেখো, আমি ফার্স্ট পারসন দিলাম আই, উই, মি, হাস, মাই, হাওয়ার।
এই পার্সনগুলো কি, ফার্স্ট পার্সন কি আই উই, এই যে ফার্স্ট পার্সন, এই 6টা হচ্ছে ফার্স্ট পার্সন, ঠিক আছে। তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ ইয়র ইয়র, ইউ ইউ এবং ইয়র, পসেসিভ হচ্ছে ইয়র, অবজেক্ট হচ্ছে ইউ হ্যাজ মি। যাই দেখতেছো তোমরা, এইখানে কিন্তু 9টা ওয়ার্ড আছে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন মিলে। এই যে ফার্স্ট পার্সনে আছে হচ্ছে 6টা, সেকেন্ড পার্সনে আছে হচ্ছে 3টা, তাহলে 9টা। এই 9টার পরিবর্তন তোমাদের আমি অবশ্যই পরিবর্তন দেখাবো, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, তাহলে দেখবা নেরেশন তোমাদের কাছে কত ইজি। তাহলে এই যে 9টা আছে সেই উপরের 9টা পরিবর্তন হবে এই 9টার সাথে, ঠিক আছে। এখনই আমরা পরিবর্তনটা করে নিব, এই যে পরিবর্তন হবে এই 9টার সাথে। আমি তোমাদেরকে বলেছিলাম রিফুটিং ভার্বের সাবজেক্ট কার সাথে পরিবর্তন হয়, সব সময় ফার্স্ট, এই যে সাবজেক্টটা আছে ফার্স্ট পার্সনের সাথে পরিবর্তন হয়। আর রিফুটিং ভার্বের অবজেক্টটা পরিবর্তন হয়, আমরা কিন্তু শুধুমাত্র পার্সন পরিবর্তন দেখতেছি সেকেন্ড পার্সনের সাথে। এইখানে যেই থাকবে, যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে অবজেক্টের সাথে পরিবর্তন সবসময়ই হবে। যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে তার পরিবর্তন সবসময়ই সাবজেক্টের সাথে হবে। তাহলে এইখানে আছে দেখো করিম, করিম সেড টু মিলি, আমি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ঠিক রাখবো এবং এই ইনভার্টেড কমা এবং কমা উঠিয়ে দেব। তারপরে যে করিমটা আছে দেখো, করিমটা কিন্তু পুরুষ, তাহলে আমরা করিমের জায়গায় এইখানে কি পাইছি, আমি ফার্স্ট পার্সন আই পেয়েছি। তাহলে তোমরা এবার এই চার্টে চলে আসো, সাবজেক্ট আই পেয়েছো, এইখানে আইটা কার সাথে পরিবর্তন হবে, করিমের সাথে, তাহলে করিমটা কি পুরুষ, তাহলে তোমরা এই পুরুষের ঘরে চলে আসো। এর আগে বলে নিই যে পুরুষ মহিলা বহুবচন যদি হয়, মহিলা হলে এইগুলা যার ফর্মে থাকবে সেইগুলা বসবে, পুরুষ হলে এইগুলা আমি বুঝিয়ে দেবো ভালোভাবে। বহুবচন যদি হয় তাহলে আমরা এইগুলা লিখবো, ঠিক আছে, বহুবচন যদি হয়। তাহলে কি ছিল, ফার্স্ট পার্সন কি পাইছো, আই কার ঘরে আসবে, তাহলে করিমটা কি পুরুষ, তাহলে কোথায় আসবে তোমরা, এইখানে হির ঘরে আসবো আমি। হির ঘরে কেন আসবো, কারণ আইটা হচ্ছে সাবজেক্ট, আই ফার্স্ট পার্সন, তাহলে পুরুষ কোথায় আছে, করিম, যেহেতু দেখো তোমরা কিন্তু আইটা এই ঘরে পেয়েছো, এই ঘরে পাওনি, যদি পাইতা তাহলে এইখানে আসতা, যদি এই ঘরে পাইতা তাহলে এই ঘরে আসতা পুরুষের ঘরে যদি হতো, আর যদি মহিলার ঘরে হতো তাহলে তোমরা ঠিক এইখানে আসতা, এইখানে অথবা এইখানে, যে ফর্মেটে থাকে সেই ফর্মেটে আসা লাগবে। তাহলে যেহেতু আমি আইটা এই ঘরে পেয়েছি তাহলে কোথায় আসবো, এইখানে, তাহলে হি হবে, আইর পরিবর্তে কী লিখবো আমরা, হি লিখবো। তাহলে এইখানে আইর পরিবর্তে আমি কি লিখলাম, হি লিখলাম। তাহলে তোমাদেরকে বলছিলাম এই যে যদি তোমরা সেকেন্ড পার্সন পাও তাহলে তোমাদের কার সাথে পরিবর্তন হবে, অবজেক্টের সাথে পরিবর্তন হবে। তাহলে অবজেক্টটাকে মিলি কি পেয়েছো, ইয়র পেয়েছো কোথায়, এই যে পসেসিভের ঘরে, ইয়রটা আমি পেয়েছি কোথায়, পসেসিভের ঘরে। তাহলে মিলি মহিলা আছে কোথায়, এই যে মহিলা, পসেসিভের ঘরে, এই দিক থেকে নেমে আসো মহিলার ঘরে, তাহলে মহিলা কোথায় আছে, এই যে, তাহলে ইয়রের জায়গায় কি হবে, হার হবে। আশা করি তোমরা পার্সন পরিবর্তন বুঝতে পারছো। এই যে ফার্স্ট পার্সন যদি হয় তাহলে ফার্স্ট পার্সনটা সব সময় পরিবর্তন কার সাথে হয়, করিমের সাবজেক্টের সাথে। আর সেকেন্ড পার্সন যদি হয় সব সময় পরিবর্তনটা আসে তার কার সাথে, অবজেক্টের সাথে, এইখানে অবজেক্টের সাথে পরিবর্তন আসবে। তাহলে যার ঘরে থাকবে সেটাই বসাতে হবে। তাহলে এইখানে করিম পেয়েছি, তার জন্য আমি এইখানে আইটারে হি করছি, আর ইয়রটারে এইখানে মিলি যেহেতু পেয়েছি সেজন্য এইখানে পসেসিভের ঘরে যে আমি ইয়র পেয়েছি, তাহলে মহিলার ঘরে হার পেয়েছি সেজন্য আমি এইখানে হারটা পরিবর্তন করে দিলাম। তাহলে কিন্তু আমরা এইখানে যে এইখানে আমরা একদম পার্সন পরিবর্তনটা একদম ক্লিয়ার, আমি আশা করি। আর যদি তোমরা ক্লিয়ার না হও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং আমার চ্যানেলটি অবশ্যই আমি আশা করি যে তোমরা সাবস্ক্রাইব করে দিবা। দেখো এবার আমরা টেন্স পরিবর্তন নিয়ে আলোচনা করব। যদি ডিরেক্ট আমি পাই এম ইজে আর, তাহলে কি বসাবো, ওয়াজ অথবা হয়ার পাই যদি, তাহলে হ্যাড বিন, হ্যাভ অথবা হেড যদি পাই তাহলে হেড লিখবো, ঠিক আছে।
দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম যদি পাই তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি পাই তাহলে ভার্ব টু বসাবো, আর ভার্ব টু পেলে হ্যাড প্লাস ভার্ব থ্রি বসাবো। ঠিক আছে, ক্যান যদি পাই কুড বসাবো, উইল অথবা সেল পেলে উড বসাবো, মে পেলে মাইট বসাবো। এটা হচ্ছে টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, মে অথবা মাইট। মাস্ট যদি পাই মাস্ট হ্যাড বসাবো। তাহলে এটা কোন জায়গায় বসাবো, কীভাবে বসাবো, আসো আমরা এখনই দেখছি। দেখো এই জায়গা পর্যন্ত আমার সেন্টেন্সটা ছিল আই, এই আইটা হবে কি, হি হবে। তোমাদের বর্ণনা করছি যে পার্সন পরিবর্তন। এখন দেখো তুমি কি পেয়েছ, তোমাকে কি বলা হয়েছে, যদি এন ইজ আর পাও তাহলে এন ইজ আর পাও তাহলে কি লিখবা তুমি, ওয়াজ অথবা হয়ার। ওয়াজ অথবা ইজ আরের বেলা তুমি কি লিখবা, ইজারের বেলা তুমি হয়ার বসাই দিবা, এম ফাইলে ওয়াজ বসাই দিবা। তাহলে তুমি এইখানে কি পেয়েছো বলো, করিন সেড টু নীলি আই এম, এম পেয়েছো। তাহলে এই জায়গায় আমাকে কি বসাতে হবে, ওয়াজ বসাতে হবে। আর জায়গায় কি বসাতে হবে, হি বসাতে হবে। কারণ সি বসাবো না, যদি এটা মহিলা হতো তাহলে সি বসাতাম। যদি করিমের জায়গায় যদি ধরো তামান্না, রহিমা ইত্যাদি থাকলো তাহলে এইখানে সি হতো। তাহলে এইখানে কি হয়েছে, এমটা কি হবে, ওয়াজ হবে, যেহেতু এন ইজে। আর যদি পাই ওয়াজ অথবা হয়া তাহলে এম পেয়েছি, এই জায়গাটায় ওয়াজ হবে, আর ইয়রের জায়গায় হার হবে। আমরা এইখানে কোনো এখন আমরা দেখব যেটা, সেটা হচ্ছে ওয়ার্ড পরিবর্তন। টিচার আমরা কোনো ওয়ার্ড পাইনি, সেজন্য বাকি অংশ লিখে নেব। ইনভার্টেড কমা থেকে ধরে আমি সবটা বসিয়ে এই জায়গাটারে হি করলাম, এই জায়গাটারে ওয়াজ, এই জায়গাটারে হার, টিচারের জায়গায় টিচার ইত্যাদি হয়ে গেল আমার সেন্টেন্স। এবার আমরা ওয়ার্ড পরিবর্তন দেখব। দেখো আমরা এবার দেখব ওয়ার্ড পরিবর্তন কি করে করতে হয়। এতক্ষণ আমরা ওয়ার্ড পাইনি, যদি ওয়ার্ড পাই তাহলে কি করব, নাও ফেলে দেন বসাবো, টুডে ফেলে দ্যাট ডে বসাবো, টু নাইট ফেলে দ্যাট নাইট বসাবো, টুমোরো ফেলে দ্য নেক্সট ডে বসাবো। দেখো এই যে জায়গাটা আছে সেই জায়গাটা তোমরা মুখস্থ করে নেবা। ঠিক আছে, তোমাদের এই চারটা অবশ্যই জানা থাকতে হবে। যাদের যদি কারো জানা থাকে তাহলে তো ভালো, আর যদি না জানা থাকে তাহলে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও অথবা নোট করে নাও। ঠিক আছে, এবার দেখো আমরা ওয়ার্ড পরিবর্তন থেকে ধরে সমস্ত পরিবর্তনটাই দেখে নিচ্ছি একটা সেন্টেন্সে। দেখি ডিরেক্ট থেকে কীভাবে ইনডিরেক্ট করতে হয়। দেখো এইখানে ফুল সেন্টেন্সটা সাজানো আছে। করিন সেড টু নীলি আই এম ইয়োর ফ্রেন্ড নাও। এখন তোমাদের ওয়ার্ড পর্যন্ত আছে, আগে ছিল এখানে জাস্ট পরিবর্তনটা আমি করেছি, ফ্রেন্ডের জায়গায় টিচার ছিল, ফ্রেন্ড দিয়ে ফেলেছি। আচ্ছা, করিন সেড টু নীলি আই এম ইয়োর ফ্রেন্ড নাও। এখন দেখো করিমের জায়গায় রিফুটিং ভার্ব পর্যন্ত আমার ঠিকঠাক দেখো করিন সেড টু নীলি, এই জায়গা পর্যন্ত আমি ঠিক রাখলাম। ইনভার্টেড কমাগুলো উঠিয়ে দিলাম। হ্যাঁ, ইনভার্টেড কমা উঠানোর শেষে রিফুটিং ভার্বের যে রিফুটিং স্পিচের যে সাবজেক্ট আছে তার পরিবর্তনটা ফার্স্ট পারসন হলে কার সাথে পরিবর্তন হবে, করিমের সাথে। তাহলে করিম একজন পুরুষ, সেজন্য আমি এইখানে কি লিখলাম, হি লিখলাম, হি। আর এর পরিবর্তনটা আমি বলছিলাম এম ইজে আর ফেলে কি করবো আমরা, ওয়াজ অথবা হয়ার লিখবো। তাহলে এম পেয়েছি, এইখানে টেন্সটা কি পরিবর্তন হবে, ওয়াজ হবে। তারপরে ইয়র পেয়েছি, ইয়রটা সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন যেহেতু পেয়েছি ইয়র, তাহলে কার সাথে পরিবর্তন, অবজেক্টের সাথে। তাহলে নীলিটা কি, নীলিটা হচ্ছে একজন মহিলা, তাহলে নীলির ইয়রের পসেসিভ হচ্ছে হার, সেজন্য আমি এইখানে হার দিলাম। ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড, আর নাও ফেলে কি বলছিলাম, দেন বসাবো। ঠিক আছে, এইখানে দেন। আমি আশা করি তোমরা এই পর্যন্ত একদম ক্লিয়ার। এবার নেক্সট পার্টে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তন দেখব।